গদি মিডিয়ার মুখোশ খুলে দেওয়ায় সম্মান দেওয়া হলো দীপক ব্যাপারী ও স্বপন কারিকরকে। পুরস্কার দেওয়া হলো মানিক ফকিরকেও। মুর্শিদাবাদ জেলা মানেই নাকি জঙ্গিদের জেলা, আর মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, এই খবর লাগাতার প্রচার করছিল গদি মিডিয়া। প্রচারের কিছুদিনের মধ্যেই কলকাতা থেকে ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিরা পৌঁছায় মুর্শিদাবাদের হরিহরপাড়া গ্রামে। আর যাকে জঙ্গি হিসাবে ধরা হয়েছে সেই আব্বাস আলীর বাড়িতে গিয়ে এবং তিনি যে মাদ্রাসায় পড়াতেন সেখানে গিয়ে সরজমিনে গ্রাউন্ড জিরো থেকে একের পর এক প্রতিবেদন করেন কলকাতা থেকে আসা দীপক ব্যাপারী। সেই সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ জেলার সাংবাদিক স্বপন কারিকর এবং তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন প্রখ্যাত লেখক মানিক ফকির। এই তিনজনের যুগলবন্দিতে একের পর এক খবরে মুখোশ খুলে যায় গদি মিডিয়ার। এর কিছুদিন পর থেকে মুর্শিদাবাদের জঙ্গি নিয়ে উধাও হয়ে যায় গদি মিডিয়ার খবর, আর অস্বস্তিকর পরিস্থিতি থেকে রক্ষা পায় মুর্শিদাবাদ জেলার মাদ্রাসাগুলি। এই জন্যই আজ মুর্শিদাবাদ জেলার সালাদ থানার কাকগ্রাম মাদ্রাসায় ইমাম ও পুরোহিতদের ছিল সংবর্ধনা সভা। উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদ জেলার মাদ্রাসা কমিটির সভাপতি বদরুল আলম, এছাড়াও ছিলেন ইমাম ও পুরোহিতদের বিভিন্ন নেতৃত্ব। শুভেচ্ছা জানাই। এটা জালসাও নয় এবং এটা আপনার অন্য কিছু নয়। এটা হলো আমরা তিনজন মিডিয়াকে দেখেছি তাদের একটা বিরাট ভূমিকা নিতে, তার সাথে আপনারাও ছিলেন। তিনি আপনার ডিজিটাল মিডিয়া সকলেই আপনারা যুক্ত, কিন্তু বিশেষ করে আমরা স্বপন কারিগর মুর্শিদাবাদ সন্তান। কিছুক্ষণ আগে তিনি বলে আমার হাতে ঘা লেগেছে। তো তিনি এবং দীপক দা অর্থাৎ দীপক ব্যাপারী এবং আমার পাশে বসে রয়েছেন মানিক দা, ইনারা যেভাবে মুর্শিদাবাদকে মুর্শিদাবাদের ছোট্ট ঘটনা সামনে নিয়ে এসেছেন এবং ইনাদের নিয়ে আসার পরে গদি মিডিয়া, সব মিডিয়াকে বলবো না, মিডিয়া খুব ভালো, মিডিয়া না থাকলে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হতাম, কিন্তু গদি মিডিয়া যেভাবে মাদ্রাসার বিরুদ্ধে একের পর এক অপপ্রচার করেছে এটা সত্যি দুঃখনীয়, নিন্দনীয় বিষয়। কিন্তু সেইটাকে ইনারা এসে পুরো সমরে ধ্বংস করেছে। সত্যটা উদ্ঘাটন এই তিনজনা করেছে। তাই মাদ্রাসা সমন্বয়ের যিনি মুর্শিদাবাদ বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন মাননীয় বদরুল সাহেব, তিনার নির্দেশে আমরা এই তিন সাংবাদিককে নিয়ে এসে বা এই নিয়ে বিশেষ লেখক মানিক সাহেবকে নিয়ে এসে আমরা তিনাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আজকের এই প্রোগ্রামটা করলাম। আপনার নাম? আমার নাম মামুন মহলদার, আমি কাকগ্রাম মাদ্রাসার বা এই মাদ্রাসার প্রধান শিক্ষক। সেই পূজা সেরে দাদাকে যেহেতু কথা দিয়েছি, স্বপনদাওকেও কথা দিয়েছি আমরা যে একটার মধ্যে পৌঁছাবো, যা খুব সকাল সকাল আমরা স্নান টান সেরে পুজো পার্বণ সেরে এখানে এলাম এবং এখানে এসে আমাদের চান্দা মানিকদার সঙ্গে এখানে এসে পরিচিত হলাম। এর আগেও যদিও পরিচিত ছিলাম আমরা। খুব ভালো লাগছে, খুব আপ্লুত আমরা এখানকার সব ম্যানেজমেন্টের যে ব্যবহার বা সত্যি এনাদের যে কর্মকাণ্ড আমরা সত্যি আপ্লুত হয়েছি। মুসলিম মানে জঙ্গি, এটা প্রচার চলছে, এটা সম্পূর্ণ মানে ভ্রান্ত ধারণা। একজন মানুষকে জঙ্গি বলে যদি আখ্যায়িত করা হয়, এটা তো সম্পূর্ণ রাজনৈতিক একটা ফায়দা লোটা ছাড়া কিছু নয়। কারণ তার যদি সে জঙ্গি হয় সে বিচার হবে, তারপরে তো তাকে তকমাটা দেওয়া উচিত না। এমনি ধরলাম আর মুসলিম মাত্রই সব যে তারা জঙ্গি, এটা বলাটা বাঞ্ছনীয় নয় বা আমার সংগঠন বা আমরা এটাকে সমর্থন করি না। কোথাও কি মুর্শিদাবাদকে কলঙ্কিত করা হচ্ছে জঙ্গির আখ্যা দিয়ে? 100 বার। তাই যদি না হবে তাহলে বারবার সমস্ত জায়গাতে জঙ্গি জঙ্গি মুর্শিদাবাদে প্রচার করছে, তার মানে এটা কলঙ্কিত করা ছাড়া কিছু নয়। আমার নাম শিবপ্রসাদ ব্যানার্জি, আমি ভরতপুর 2 নম্বর ব্রাহ্মণ সংগঠনের সভাপতি, আমি রাজ্য কমিটিরও একজন সদস্য আছি।